हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज व्लगे তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে পুরো পাক্কা 9টা। আকাশ বেরিয়ে গেছে এই সবেমাত্র। আর আজকে রান্না বান্না সবকিছু আমার কমপ্লিট। আজকে উঠেছি 6টার সময়, অন্যদিন 6:30 7টা বেজে যায় উঠতে উঠতে। তো একদম প্রথম যখন এ বাড়িতে এসেছিলাম তখন 6টায় উঠতাম, তারপরে দেখলাম তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যায়, সেই জন্য 7টায় উঠতাম। তো আবার 6টায় ওঠার আবার শুরু করেছি, কারণ 6টায় দিয়ে উঠেছি কারণ অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে মেলতে হতো। তো সেটাই আবার কিছুটা টাইম যাবে, ওই জন্য ভেবেচিন্তে 6টায় উঠেছিলাম যাতে সব কাজ মোটামুটি সারতে পারি। তো মোটামুটি সব কাজ অনেক কাজই সেরে ফেলেছি। এখানে রয়েছে চিকেন আর এখানে ভাত। চিকেন করে রেখেছি একেবারে রাতের জন্য, জানি না রাতে আবার কিছু করতে লাগবে কিনা। আকাশ তো বলছিল মাছ ভাজতে, তো সেটা রাতে দেখা যাবে কি করতে হবে না হবে। রাতে ভাত তো করতে হবে, ভাতটা আমি গরমই করি, কারণ ও সারাদিন পর অফিস থেকে ফেরে, তো একটু গরম ভাত না হলে ভালো লাগে না। সেই যদি ভাত গরম করতে হবে তার থেকে গরম ভাত বসাবো, ওই জন্য কম করেই ভাতটা করি, না তো দুবেলার মতো করলেও হতো। তো সকালের মতো শুধু করি আর কি। এই আকাশ খেয়ে বেরিয়ে গেল, আমি আর শান্টু খাবো, এরকম আর কি। এখানে রয়েছে চিকেন, তোমাদের চিকেনটা দেখাই। এই যে চিকেন করে রেখে দিয়েছে, মানে একেবারে রাতে যাতে হয়ে যায়। আর ও খেয়ে গেল চিকেন আর ভাত, অল্প মানে 1 পিস চিকেন 1 পিস আলু দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেল। আর আমি ওর সাথে 1 মুঠো খেয়ে নিয়েছি, ওকে খাওয়াতে হয় তখন আমিও খেয়ে নিয়েছি ওর সাথে। আর আজকে ফলের মধ্যে রয়েছে এখানে জাম। এই যে মা এনেছিল জাম, তো আর জামটা খাওয়াই হচ্ছিল না। সেই সেদিনকে খেয়েছিলাম, কবে ভুলেও গেছি নিজে। অল্প কটা নিয়ে শুয়ে দুপুরবেলা নিয়ে শুয়েছিলাম, শুয়ে ফোন দেখতে খেয়েছিলাম। সেই আর কটা খাওয়াই হচ্ছে না, তো এখন নিয়ে বসেছি, এবার খেয়ে নেবো। ওকে বললাম জাম নিয়ে যাবি, ও বললো না আমি জাম টাম খাই না। তো ওই জন্য কিছু নিয়ে গেল না, খেয়েও গেল না। আর লেবু রয়েছে এখনো 2টো, বললাম ও খাবে না, লেবুটা আমাকেই খেয়ে তুলতে হবে। এই ও খাবে না, আমাকেই সব একসাথে মানে ঢোকাতে হবে। কালকে বাটা মাছটা তোমাদের বলেছিলাম, রাত্রিবেলা 1 পিস ছিল, 2 পিস তো আমি দুপুরে খেতেই পারিনি। তো রাতের ডিম ছিল আর ওই বাটা মাছ 1 পিস ছিল, আর পনিরের তরকারি ছিল, ওই ছানার তরকারি আর কি। তো ওকে জোর করে বাটা মাছটা খাইয়েছি, তো খেয়ে নিয়েছে, কিছু বলেনি। ডিম আর বাটা মাছ আর পনিরের তো ওই ছানার তরকারি দিয়ে খেয়েছে। আর আমি সকালে একটা বাটা মাছ খেয়েছিলাম। তো এই তো জোর জবরদস্তি করলে খেয়ে নেয়। তো এই যে এখানে বিছানা পড়ে রয়েছে, তুলতে হবে, তুলবো আস্তে ধীরে। এই সকালের টাইমটা তাড়াহুড়ো করে কাজবাজ সারা, তার মধ্যে জামা কাপড় মেলতে গিয়ে তো মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সকাল থেকে আজকে এত পরিমাণে রোদ ছাদে বলার মতো না, মানে টেকা যাচ্ছে না। তো 2 বালতি কেচেছি, আকাশকে বললাম চল একটু দিয়ে আসবি। তো আকাশ গেল, গিয়ে 1 বালতি দিয়ে আসলো, আর আমি 1টা বালতি নিয়ে গেছিলাম। তো এই তো হচ্ছে ব্যাপার। আর রান্নাঘরের বর্তমান পরিস্থিতি তোমাদের দেখাই, আমার বেশি টাইমটা যেখানে কাটে আর কি, সেই জায়গাটা না দেখালে তো হবেই না। এই যে আমার রান্নাঘর, রান্নাবান্না করতে হয় বলে বেশি টাইম তা কিন্তু না, আমার ভালো লাগে রান্নাঘরেই বেশি টাইমটা আমি কাটাই, কারণ এটা গোছাচ্ছি ওটা গোছাচ্ছি এই করতে করতে অনেকটা টাইম কাটিয়ে ফেলি এখানে। তো বাসন যা পড়েছিল সব মেজে ঘষে এখানে জড়ো করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ডাঙাই হয়ে রয়েছে। সব জল ঝরে যাক, তারপরে গুছিয়ে নিচের ডামে পাচার করব। এখন জল ঝরার জন্য এরকমই থাক, বেসিন ফাঁকা। এখানে হয়েছে শান্টুর চিকেনটা এখনো খুলিনি, কারণ মেটে সেদ্ধ করেছি, তো একটু পরে খুলবো, একটু স্টিমে থাকলে ভালো সেদ্ধটা হয়। তো সিজি তো হুসুস করে পড়ে যায় 2-3 খানা, টক করে, যতই আস্তে করে দাও না কেন, পড়তে থাকলে একবার পড়েই যাবে। ওই জন্য বন্ধ করে আর খুলিনি, ঢাকাটা গরমের মধ্যে রেখেছি। আর স্ল্যাবটা মোছা বাকি, গ্যাস ওভেন মোছা বাকি, এইসব টুকিটাকি কাজগুলো বাকি রয়েছে। তো এইগুলো করবো আস্তে আস্তে। আগে গিয়ে আমি একটুখানি বসে ওই ফলটা খাবো,
তারপরে আস্তে ধীরে আবার সংসারের কাজে হাত দেবো। সংসারের কাজ বলতে এই সবগুলোই আর কি। আর তোমাদের কালকে বলেছিলাম এই ঘরটা এখন ছুটি নিয়েছে। সকালবেলা উঠে দেখছিস বিছানাটার এই অবস্থা, মানে হচ্ছে যে সকালে তো আমরা তো ও ঘরে শুই, শান্টুও যে এসছে সেটা আমি বলতে পারবো না, কারণ শান্টু তো ও ঘরে শুলে আমরা ছিটকিনি দিয়ে দিচ্ছি এখন, যেহেতু এসি চালানো হচ্ছে। সকালবেলা উঠে বাবিকে জিজ্ঞেস করছি, হ্যাঁ এই ঘরে এসেছিলিস? বাবি বলছে না। আর শান্টুকে আমি সত্যি কথা দেখিনি এখনো পর্যন্ত বিছানায়, আমরা না থাকলে ও থাকে না, খাটের তলাতেই শোন, তো যায় না, ভুতুরে কীর্তি হয়েছে। বাবিও বললো বাবি আসেনি। তো যাই হোক, শান্টুরই কাজ হবে, ও কখনো এসে করে গেছে আমি খেয়াল করিনি। তো বসে জামাটা, আকাশের জামা আয়রন করলাম এখানে। আর এই যে আয়রন নিচে রেখেছি, ঘর ঝাড় দেওয়ার সময় তুলবো। আবার আজকে একটা এক্সট্রা কাজ, জামা কাপড় তুলতে যাবো, যেটা কালকে ছিল না। একটু বেলা বেলা করে যাব, কারণ হচ্ছে এত কেচেছি আজকে, আর ক্লিপও কম পড়েছে, আমার ক্লিপ কিনতে হবে। এত কাঁচা হয়েছে ক্লিপ, সে মানে কুলিয়ে উঠতে পারছি না, শেষে একটার সাথে আর একটা জুড়ে জুড়ে এরম ভাবে দিয়েছি, তো একটু মোটা মোটা জিনিস হয়ে গেছে, তো সেইগুলো একটু বেশিক্ষণ না থাকলে ভালো মতো মরমরে হয়ে শোকাবে না। তো অন্যদিন তো আমি জামা কাপড় তুলে এনে তারপরে যাই স্নানে, তো আজকে সেটা করলে মনে হয় হয়ে যেতেও পারে, কারণ সে অনেকক্ষণ আগে মেলেছি, ওই 7:30 8টার দিকে মেলেছি। হাতে ধরে রাখতে পারি না, এত হাত ব্যথা দেয়। তো 7:30 8টার দিকে মেলেছি, 12টা 12:30টার দিকে তুলতে গেলে আই হোপ শুকিয়ে যাবে। তো দেখি সেটাই, যে যা করি সেটাই করব, বা বিকেলের দিকে যাব। ওই মানে মাঝখানের সময়টা ছাদে যাওয়াই যাবে না, মাঝখানের সময়টা আরো বেশি মানে রোদের তাপ তো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। সকালে চা খেয়েছি, চা পাতাটা ভালো করে ধুয়ে এই টবটাতে দিয়ে দিয়েছি। সব গাছেই দিচ্ছি, ওখানে গাছগুলোতেও দিয়েছি, এখানেও দিচ্ছি। চলো আবার পরে আসছি, ভালো লাগছে না গরমে, ফ্যান অফ করে, বুঝতে পারছো মুখটা পুরো জল জল করছে ঘামেতে। আর শান্টু ওই যে খাবার ভয়ে ও ঘরে খাটের তলায় লুকিয়েছিল, বাবি যাওয়ার সময় ধরে দিয়ে গেল, তারপরে খাওয়ালাম তাকে। আজ আর দুপুরে লোকাবে না, দুপুরে মেয়েটা রয়েছে তো, দুপুরে আর লোকাবে না। কালকেও ভালো ছেলের মতো খেয়ে নিয়েছে, একা একা, খাইয়ে দিতে হয়নি। পায়রা বলে সব আসা যাওয়া করছে, ওই দেখো বুলবুলি পাখি ডাকছে। ভাত দিয়েছি সকালে একবার, এখানে ভাতের হাঁড়ি ফাড়ি গুলো রাখলে না, ওরা এখান দিয়েই যাওয়া আসা করে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা চলে এসেছি, এবার ঘরের কাজ বাজ করতে হবে। আর শান্তুকে দেখো কিরম মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসেছিল, এবারে গা চুলকাচ্ছে। ওর এখন দিনের মধ্যে এটাই সব থেকে বড় কাজ, সব কাজের মধ্যে গা চুলকানো। ওর গায়ে যে কি হয়েছে কে জানে, আমরা তো দেখে কিছুই দেখতে পাই না, আমরা মাঝে মাঝে দেখার চেষ্টা করি কিছু হয়েছে রয়েছে কিনা, কিছুই দেখতে পাই না। মনে হয় গরমে তো ঘাম বসে বসে ওই চুলকনিটা হয়। তো যাই হোক, এবারে করতে হবে এই সোফা টোফা সব মানে তোলা পড়া করতে হবে আর কি। তো শান্তুকে বলছিলাম ওটো ওটো। আর আমার যে এই ঘরে সোফায় শোয়ার পর থেকে আর কি কতগুলো যে চাদর জড়ো হয়েছে, পাট করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কালকে এই চাদরটা, আবার কাঁচের চাদরটা বের করা হয়েছে, কালকে এটা দেয়া হয়েছে, কালকে না এবার থেকে এইটাই করা হবে, না তো আকাশের খুব অসুবিধা হচ্ছে। এই যে এটা দেয়া হয়েছিল গায়ে, তো এটা এখন পাট করছি। আর গায়ে যেটা কদিন দিচ্ছিলাম সেটা দেখছো সোফাতে পাতা রয়েছে, আর সোফায় যেই চাদরটা পাতা ছিল সেটা আকাশ বলেছে সকালে করে ওই চাদরটা পেতে রাখবি, আর রাত্রিবেলা করে শোয়ার আগে এই চাদরটা পাতবে। এইরকম করে করতে হচ্ছে, না তো এই সারাদিন যেই চাদর পাতা থাকে সেই চাদরে আকাশ আর শুতে চায় না, ওটাই হচ্ছে সমস্যা। এই জন্য এতগুলো চাদর ঘরের মধ্যে জড়ো হয়েছে। এই যে সব পাটছাট করা চলছে। আর ভাবছি কয়েকজনের কমেন্টের একটু রিপ্লাই করব, তারপরেও ভাবছি না থাক, যে যা পারে কমেন্ট করুক, তাতে আমার কিছু যায় আসে না।
এই সবই চিন্তা ভাবনা করছিলাম, বিভিন্ন রকম করতে করতে কাজ বাজগুলো সারছিলাম। যখন সারাদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করার পরে যখন দেখি অনেক নেগেটিভ কমেন্ট পড়ে না, তখন খুব খারাপ লাগে। পজিটিভের থেকে নেগেটিভ বেশি পাই, আবার কোনো ব্লগে পজিটিভ বেশি পাই, নেগেটিভ কম পাই। সব কিছু মিলিয়েই চলতে হবে আমাদের, ওইসব ভেবে চিন্তা লাভ নেই। মাঝে মাঝে কখনো কখনো কি বলতো, মাথা ঠিক থাকে না তো, সবসময় একটা কথা শুনতে 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 মনে হয় না এটা আর সহ্য করা যাবে না, এটা রিপ্লাই করতেই হবে। তারপরে আবার আকাশ বলে যে সব রকম কমেন্টই আসবে, সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। তো কে খারাপ কমেন্ট করলো তার জন্য আবার দুটো চারটে কথা সেটা করলে হবে না, ওই জন্য আবার নিজেকে কন্ট্রোল করে নিয়েই আর কি। রাত্রিবেলা ভিডিও বসে এডিট করছি, তখন ভয়েস ওভার দিচ্ছি, দেখে বুঝতেই পারছো, মানে দেখে কি শুনে আর কি। তখন তো মানে কাজ করতে করতে ভয়েস দেওয়া তো সম্ভব না, তো ভাবলাম চলো কাজগুলো শুট করে রাখি, তারপরে আস্তে আস্তে নয় ভয়েস দিয়ে এডিট করা যাবে। অন্যদিন গান দিই তো প্রত্যেকদিন একই রকম কিরকম একটা লাগে না, প্রত্যেকদিন একই রকম এডিটিং দেখতে তোমাদেরও ভালো লাগবে না, ওই জন্য আজকে ভয়েস দিচ্ছি। তোমরা জানিও ভয়েস দিয়ে ভালো লাগছে নাকি গান দিয়ে ভালো লাগে, তোমরা জানিও, সেই রকম ভাবে এডিট করার চেষ্টা করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার দেখো সোফাটাও পরিষ্কার হয়ে গেছে। আর সকালবেলা তো তোমাদের দেখালাম আমার ঘরে ভুতুরে কাণ্ডটা কি হয়েছে, ভুতুরে কাণ্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশ বলছে আমি করিনি, শান্টু বলছে, শান্টু তো ও ঘরে যায় কিন্তু শান্টু শোয় খাটের তলায়, সেটা আমি নিজেই দেখি, শান্টু খাটের তলায় শোয়। তো ওকে কি আর বলবো, আর যেরকম ভাবে বিছানাটা ঘেটেছিল, মানে আমি প্রত্যেক দিনই তো চাদর পাতি বা পরিষ্কার করি বিছানা, দেখে তো বোঝা যায় কেউ ঘষে ঘষে নেমেছে ওদিক দিয়ে, সেই রকম ভাবেই ঘাটা। এবারে কি আর বলবো, কাকে কি আর বলবো, শান্তুও করতে পারে, শান্তু তো খেতে উঠে মুখ টুক পরিষ্কার করে এবং ঘষে ঘষে, তো শান্তুও করতে পারে, আবার আকাশও যেতে পারে। আকাশ তো বললো আদেশ যায়নি, তো সেই জায়গা থেকে শান্তুই একমাত্র অপশন। তো বিছানা পরিষ্কার করে ঘর টর পরিষ্কার করে ঝাঁট মোছা এইসব করে চলে আসলাম ছাদে। তোমাদেরকে বললাম না ছাদে এই একটার উপরে একটা মেলে আমি তারপরে ক্লিপে কোলাতে পারলাম। দেখো চাদরটার উপরে বিছানার কভার, ওদিকে একটা ওই যেগুলো আর কি আলমারির মাথায় টাথায় দিই আর কি কাপড়গুলো, সেই কাপড়ের ওপর আকাশের ইনার এরকম ভাবে সব শুকাতে দিয়েছি। জামার ওপরে মোজা, জামার ওপরে মোজাটা আমি দিই কারণ ওই ছোটখাটো জিনিসগুলো না, একটা ক্লিপ, আমার ক্লিপ এমনিতেই প্রত্যেকদিন শর্ট পড়ে, যত কমই কাছি এবার থেকে ঠিক করেছি ক্লিপ গুলো জামা কাপড় কাচবো, ওই মানে জামা কাপড় ওই হিসেব করে আটকাতে আটকাতে আমি ঘেমে স্নান করে যাই রোদের মধ্যে। এবার থেকে ঠিক করেছি যটা ক্লিপ তটা জামা কাপড় কাচবো, তাতে কি চটজলদি শুকাতে হয়ে যাবে, আর আমাকে অত হিসেব করে করতেও হবে না। তো এই আর কি হয় না, মানে প্রত্যেকদিন তো আর ছাদে আসার ইচ্ছা থাকে না, দুদিন অন্তর অন্তর কাচলেও এতটা করে জামা কাপড় জমে যায়, আর প্রত্যেকদিন কাচাটা সম্ভব হয় না। তো আর এই গরমে না বেশি জামা কাপড়ও পড়ছে, আমার তো একদিনে 2-3খানা করে নাইটি বলো জামা কাপড় বলো 2-3খানা করে পরে, তো এই করে করে অনেক জামা কাপড় হয়ে যায়। আর বিছানার চাদর তুললে তো আর কথাই নেই, এখন বিছানার চাদরটা তোলা হচ্ছে না কারণ বিছানায় শুচ্ছি না, যেহেতু বিছানার চাদরটা তুলছি না, সোফার চাদর তো রয়েছে অলরেডি, ঘরেতে 3খানা চাদর আমাদের এদিক ওদিক হচ্ছে। কি অবস্থা, কেউ কাচাকুচি করেছে, এই রোদ উঠেছে সবাই কাচাকুচি করবে।
দুটো চারটে করে কেচে নিতে হবে, এত আর জমানো যাবে না। অ্যাকচুয়ালি আমারই তো দিনে 3-4খানা করে নাইটি লাগে, নাইটি জামা একদিনেই এতগুলো হয়ে যায়। বিছানার চাদর তুললে আর দেখতে হয় না। দাঁড়াও, চোখ খুলে চোখ, আমার অবস্থা খারাপ, একটু না বসলে পারবো না। একটু না বসলে আর পারবো না। ওখানে রাখতে, এখানেই রাখতে বাবা। কঠিন করে দিয়েছি। কোথায় রাখবো আমি? কি অবস্থা দেখছো? একটু বসি, তারপরে যাবো শান্তুকে নিয়ে নিচ্ছে। পুরো লাল হয়ে গেছি। 12:30 বাজে, ফ্যান চলছে, জানি তোমরা সাউন্ড পাবে, কিছু করার নেই, পারছি না। মুখ চোখের হাল দেখছো। আরো বেলায় যদি যেতাম, মানে বিকেলের দিকে যদি যেতাম, জামা কাপড়ের রং পুরো উঠে সাদা সব নামিয়ে আনতাম। ওই জন্য তাড়াহুড়ো করে গেলাম, বেশিক্ষণ মেলে রাখলে না রং চটে যায়। ওই জন্য এই স্নান করার আগের মুহূর্তে নামিয়ে নিয়ে আসি, তাহলে স্নানটা করলে গাটা ঠান্ডা হয়ে যাবে। এখন তো তাও এসি আছে, 2 দিন আগে তো এসিও ছিল না। চল একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খাই। জানি এটা এখন একদমই এই গরম থেকে নেমে খুব বাজে জিনিস, কিন্তু বিশ্বাস করে আর পারছি না। মানে রোদ অন্যদিন মানে রোদ থাকে, কিন্তু আজকের রোদটা যেন পুরো সেই ভাজে যেরকম তাওয়াতে ফেলে সেই রকম টাইপ, পারা যাচ্ছে না। তেমন তো আমার কাজ বাড়ে কিভাবে তোমাদের কি বলবো। সব গুছিয়ে টুছিয়ে দেখো, ব্যাগটা ওখানটায় সিলিন্ডারের মধ্যে আমি গুজে রাখি, পড়ে আছে, ওটা আবার ঠিক করে রাখতে হবে। পড়িস না। কি পরিমাণে যে শান্তি। দেখো একটা জুঁই ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? পাচ্ছ না দেখতে? পরে দেখাচ্ছি। শান্তি বেলা আমি কি তোমাদের কি বলবো। এই ফুলটা যে দিয়ে দেবো তুলে, না তো খুলে ঝরে পড়ে যাবে, তার থেকে ঠাকুরের পায়ে পড়লে ঘরে ফ্যান চলছে, আমি ওখানে তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলেছি, ও ওখানটায় গিয়ে বসে রয়েছে। কিরকম আর বুদ্ধি মাথায়। কালকে তোমাদের এই বক্সটা দেখেছিলাম, কোনো কাজে লাগাবো। এই উটকো পাটকা প্লাস্টিক গুলো সব এর মধ্যে গুজে রেখেছি,
উটকো পাটকা প্লাস্টিক ঠিক বলা যায় না, কারণ এই প্লাস্টিকগুলো আমি সব নোংরা টোংরা ফেলি। ওই যে ওখানে ডাস্টবিন, ওখানে একটা ওটসের প্যাকেট রাখা আছে, ওখানটায় জমাই, তারপরে বাইরের ডাস্টবিনে দিয়ে দিই। এবার টুকিটাকি মাছের কাটা, মাংসের হাড়, এগুলো তো আর ওখানে গিয়ে ওরকম ডাস্টবিন এমনি করে ফেলা যায় না, প্লাস্টিকে না করে ফেলে। কারণ যেই পরিষ্কার করুক তাকে তো হাত দিয়েই করতে হয় না, তো ওই জন্য একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে ফেললে কি তাদেরও মানে নোংরাটা ঘাঁটতে হয় না, প্লাস্টিকটা ধরে ফেলে দিলেই হয়ে যায়। ওই করে ওখানে প্লাস্টিকে জমিয়ে ওটা গেট মারি, মেরে আর ডাস্টবিনে দিই। তো চলো একটু বসি, তারপর শান্তুকে নিয়ে যাবো, তারপর স্নান করবো, পুজো করবো, তারপরে গিয়ে খাবো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সাথে কথা হচ্ছে এখন পাক্কা 6টা বাজে, এই যে। আর বাইরে হচ্ছে ঝমাঝম বলবো না, ওই ঝিরঝির করে আকাশটা একটা শুনতেই পাচ্ছ, নেমেছে বৃষ্টি। দেখো গাইস, দেখতে পাচ্ছ গাইস, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হচ্ছে, আকাশ ডাকছে, একটু হাওয়াটা দিলেই হয়। তো এই তো এইরকম ওয়েদার। আর আমার ওই দিকটা দেখেছ, চারটি জামা কাপড় কাঁচা, আর এই হচ্ছে আমার ছুনতুরি। শান্টুটাকে নিয়ে নিজে যেতে হবে, কারণ হচ্ছে এই দিকেরটা আমি দিয়ে রেখেছি, কারণ জামা কাপড়গুলো না তো ভিজে যাবে। শান্টুকে নিয়ে নিচে যেতে হবে, কারণ শান্টুর দুপুরে পটি ফটি করেনি, তো পটি ফটি করতে পারে। তো শান্টুকে নিয়ে অসুবিধা নেই, শান্টু গ্যারেজে করেই চলে আসে, ও অন্য কোথাও গিয়ে করে না। এবারে মানে ঝমঝম করে হচ্ছে। বেশ ভালো লাগে। আমি জানলাটা খুলে রেখেছি কেন বলতো, গাছগুলোর গায়ে একটু হালকা ছিটিয়ে ছিটিয়ে বৃষ্টির জল আসবে, তবেই না, ওদের যতই আমরা জল দিই না কেন, বৃষ্টির জল ওদের কাছে একটা আলাদাই। তো সেই রকম একটু হালকা হালকা জল আসছে। বাবা ভিতরটা এরকম এরকম করে উঠেছে, সেই রকম একটা ব্যাপার আর কি। আর দেখতে পাচ্ছ এটা কি বলতো, এই গাছগুলোর বাচ্চা পেয়েছি আমি, গোড়াতে হয়েছিল একদম এখানটায়। আমি মাটিটা একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে দিই, তো দিয়ে দিই, আমি গোড়াগুলো একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিয়ে তারপরে একটু ওই কলার খোসা ভেজানো জল এই সবগুলো দিই আর কি, যাতে গোড়ায় যায় আর কি। মাঝে মাঝে খুঁচিয়ে দিই, তাহলে ভালো হয়। তো ওই খোঁচাতে গিয়ে এটা উঠে চলে এসেছে কেটে, ওই জন্য ছোট এই ডিব্বাটা দেখছো, এই ডিব্বা না, এটা টবই, ছোট টবটাতে এখানে বসিয়ে দিয়েছি। এই বাজ পরে এইগুলোই খুব ভয় লাগে, বাজ পরে কেন কে জানো বাবা। এই ঘরে জানালাটা খোলা, বাজ না পরে বৃষ্টি বৃষ্টি হওয়া যত খুশি বৃষ্টি। বাজ এত বাজ হলে আমার এগুলোই ভয় লাগে, আর কিছু ঝমঝম করে হচ্ছে বৃষ্টি, আওয়াজ হচ্ছে। এটা কানে গেলেই যেন ওষুধের মতো কাজ করে, তাই না? আজ আমি বলেছিলাম ওই ফুলটা তুলতে, সে ভুলে গেছি ফুলটা তুলতে। যাই হোক, তারপরে শান্ত দেখো কত ভয় পায় আকাশ সামনে, ওই জন্য ভীষণ ভীষণ ঘুরে বেড়াচ্ছে। আমার ছাতা গেল ভিজে। সব গেল
এতটা অন্ধকার দেখানোর কথা নয়। না বাবা, কালো ভিতরে মতো লাগছে। ভয়ে ভয়ে পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে শান্তু, বিশাল ভয় পায়। চলো এটা দিয়েই দিই। বৃষ্টির ঝড় আসবে, সব ভিজিয়ে ভিজিয়ে দেবে। সব দিয়ে দিয়েছি, এবার চলো শান্তুটাকে নিয়ে নিচে যাবো, গিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। পরে এসে আর কথা হবে কি, পরে এসে দেবো সন্ধে। 18 চ্যানেলের ভিডিও এডিট করতে হবে, ব্লগ চ্যানেলের ভিডিও এডিট করতে হবে, তো অনেক কাজ অনেক কাজ। দুটো চ্যানেলের ভিডিও এডিট, বুঝতে পারছো? তো যাই হোক, চলো শান্তুটাকে আগে ঘুরিয়ে নিয়ে আসি। আমার ওই বাইরের কাজগুলো আমার সব থেকে মানে চাপ পড়ে, বাইরের কাজটাকে মিটিয়ে আসি। আবার নিচে লাইট থাকে, অসুবিধা হয় না, নিচে লাইট থাকে, সন্ধ্যা হয়ে গেলে অসুবিধা নেই। কিন্তু শান্তু নিজে যাবে কিনা এখন সেটাই সন্দেহ, কারণ বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো শান্তু বিভৎস ভয় পায়। যাই হোক, ঘুরিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দিয়ে আমার কমপ্লিট। তো চেঞ্জ করে এই জামাটা পরলাম, পরে সন্ধ্যা টন্ধা দিলাম, আর ছাড়িনি, এই জামাটাই পরে আছি। আর আকাশ তো ডাকছে, কিন্তু বৃষ্টির বর নেই, মানে একটা হালকা হাওয়া দিচ্ছে, এটাই যা। তো বৃষ্টি তো হচ্ছে না, আকাশই ডেকে যাচ্ছে। সেই বলে না, যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না, সেই রকম আর কি। তো বৃষ্টির দেখা টাকা নেই। এবারে খাবো 1 কাপ চা। তোমরা তো জেনেই গেছো আমার রুটিন মোটামুটি, তোমাদের আর কি বলবো। তো শান্তুর ওটস এদিকে ভিজিয়ে নিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, আর আমার চা এখানে চলছে। আর একটু ফুটলে তারপর নামাবো। আমি না এই আমুল দুধে সেরকম চা খেয়ে আমার একদম ভালো লাগে না। আর এবারে দুধটা আমি ওই ছানা করে নিলাম না, তার ওই জন্য আর দুধ নেই ঘরেতে বাড়ন্ত। দুধ বলতে এই আমুল স্প্রের একটা হাফ প্যাকেট ছিল, তো ওইটা দিয়েই চাটা খাচ্ছি আর কি। 2 দিন, কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি। দুধ চাইলে নিতে পারতাম, কিন্তু এই কালকে শুক্রবার আছে, আর কালকে 1 প্যাকেট দুধ দেওয়ার কথা, মানে মঙ্গলবার করে নিই আর বুধবার করে, এই শুক্রবার করে নিই, ওই জন্য মাঝে আর আনাইনি। এই তো কালকেই, আজকেই দুধের প্যাকেটটা শেষ হলো, কালকেই শুক্রবার, কালকে আবার দুধ নেব। ওই জন্য কালকে দুধটা চায়ের জন্য আমি রেখে দেবো। মোটামুটি আমি জাল দিয়ে দুধটা রাখলে অনেকদিন চলে। আমি একাই যেহেতু চাটা খাই, ওই জন্য জাল না দিয়ে রাখলে আমার কেটে যায়। প্রত্যেকদিন একটু বের করে জাল দিয়ে রাখতে হয় আর কি। তো চলো চাটা ছেঁকে নি, এক হাতে তো হবে বলে মনে হচ্ছে না। চাটা ছেঁকে নি। আর হচ্ছে রাতে রান্না বান্না তো সব করাই রয়েছে, শুধু একটু রাতে রান্না বান্না তো সব করাই রয়েছে, শুধু একটু ভাত করব, মাংস তো করা আছে। আর কালকে আকাশের অফিসে খাওয়া দাওয়া রয়েছে, তো কালকে টিফিন দিতে হবে না। 2 পিস মাছ কালকে বাড়ি থেকে কালকে বাড়িতে গেছিলো, তোমাদের বলা হয়নি, কালকে বাড়িতে গেছিলো। বাড়ি থেকে ফেরার সময় 2 পিস মাছ, মাংস সব নিয়ে এসেছিলো। মাংসটা তো আজকে করেছি, আর অল্প রয়েছে, 1 দিন মতো হবে। আর মাছ 2 পিস রয়েছে, কালকে 1 পিস ভেজে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। আর 1 পিস করব ঝোল, হালকা করে একদম ঝোল খাবো। অনেক দিন ধরে ঝোল খাওয়ার ইচ্ছে হচ্ছে, কোনো সবজি ঘরেতে নেই, ওই জন্য ঝোলটা খেতে পারলাম না, আজকেই খেতাম। তো ওই কালকে সকালে বাজারে ওই সবজির লোক আসবে, সবজির লোকের কাছ থেকে নেব সবজি। চাটা ছাকি, একা একা চা খেয়ে না ভালো বাড়িতে।
একা চা খেয়ে মজা লাগে বলো তো? চা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছে আর গাছের গোড়া দিয়ে দেবো। গাছে দিয়ে আসলাম। আর সবাই চা পাতা কি করে শুকিয়ে নিয়ে তারপরে গাছে গোড়ায় দেয়, আর আমি শুকাতে গেলে আবার একটা জায়গায় রাখতে হবে, রাখলে সেটা আবার পোকা মাকড় উড়ে ভর্তি হবে, তার থেকে গাছের গোড়াতেই দিয়ে দিই, সেখানে একদম শুকিয়ে খটখটে হয়ে যায়। ঘরেতে দিয়েছি দেখালাম, একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, তো আলাদা করে আবার একটা এ করার দরকার পড়ে। বিস্কিট টপ এখনো খেলে টপের পাট শেষ, আবার আকাশকে বলতে হবে তুমি আসতে টপ বিস্কিটটা দিয়ে দুধ চা হেভি লাগে। তো বিস্কিট রয়েছে ঘরে, তো ওই কি বলে ওগুলোকে, গোল গোল নোনতাগুলোকে কি বলে বেশ অতটা মনে নেই আমার, তো ওই বিস্কিট গুলো রয়েছে, ওগুলো অতটা আমার খেতে না ভালো লাগে না। গ্যাসটা করলাম বন্ধ, গ্যাস মানে সিলিন্ডারটা আর কি বন্ধ করে দিলাম, কারণ ঘরে থাকবো তো কোথা দিয়ে কি হবে লিক টিক করবে, আমার ভীষণ বিপদ সেরকম ভয় লাগে, তো বিপদ আপদ হতে টাইম লাগে না তাই না। এই যে চা নিয়ে নিয়েছি, চাটা খাবো এখন বসে, আর ভিডিও এডিট করব, দুখানা চ্যানেলের ভিডিও এডিট করতে হবে। আকাশকে ফোন করলাম, ফোন ধরলো না, বৃষ্টি পড়ছে তো টেনশন হয় আমার, রাস্তাঘাটে বেরিয়েছে কিনা কে জানে, প্রচন্ড টেনশন হয় এখন রাস্তাঘাটের যা অবস্থা, মানে ফোন করলাম ফোনটা ধরলে বা কেটে দিলে বুঝতে পারতাম, কিন্তু ধরলেও না কাটলেও না, এটাই আমার সমস্যা। মানে ওকে নিয়ে আমি ওকে বারবার বলি, হয়তো মিটিং এ রয়েছে, ফোন সাইলেন্ট দেখতে পাইনি, তো হবে ও কল ব্যাক করে নেবে 7টা বাজে। চলো আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে আর দেখা হচ্ছে। ওইদিকে তো জামা কাপড় ঠাসা, দেখি ভিডিও এডিট করে যদি টাইম পাই হাতে ওগুলো গুছিয়ে নেবো। আজকের মতো এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? যা এই উইকেটটা খুলি, কারণ এখানে বসি তো, গাছেরা অনেক হাওয়া টাওয়া পেয়েছে সকাল থেকে, আর গাছেদের হাওয়ার দরকার নেই। এবার আমি না হাওয়া পেলে আমি এখানেই ফটো হয়ে যাব, যতই ফ্যান চলুক। পরে আসছি, টাটা। পরে না, আর কালকে।